সংবিধান 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 সংবিধানের ভিতরে কি পাইছে এখনকার ক্ষমতাসীন দল বিএনপি? এর আগেই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, যখন জনগণের সরকার ক্ষমতায় আসবে তখন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কেন তিনি এই কথা বলছিলেন? তার কারণ এই সংবিধান দিয়েই গত 17টা বছর বিএনপি জামায়াত সহ বিরোধী দলের প্রত্যেকটা নেতাকর্মীর জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে, গুম করেছে, খুন করেছে। এমন কোনো জুলুম নির্যাতন নেই যা করে নাই। অথচ এই আন্দালিব রহমান পার্থর মতো লোকও যখন এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে, সে এখন কেন সংবিধানের বিপক্ষে এই পক্ষ নিয়ে দ্বিচারিতা করছে? চলেন আগে আন্দালিব রহমানের পার্থের সে আগের ভিডিওটা দেখি। এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা, তো এখানে দেখলেন তো অতীতে এরা এই সংবিধান নিয়ে কি বলেছে, তাই না? তো এবার এখন কি বলছে, আসুন সেটাও একটু শুনে আসি। তো দেখলেন তো যে একই মুখে কয় কথা। তো আসলে এগুলো ভাবা চিন্তা করলে বোঝা যায় যে এরা কারোর এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে, এরা কারোর এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে। যদি তাই না হবে তাহলে কেন এই সংবিধান, যেই সংবিধান দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে ফেলে রাখা হলো, তখন বিএনপির এই সকল নেতাকর্মীরা কোথায় ছিল, যাকে আপামর জনতা আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী বেগম খালেদা জিয়া। লোকটি মারা গেছে, আল্লাহ তার জান্নাতের উঁচু মাকাম দান করুক। এই দেশের জন্য তার অনেক অবদান আছে। একটা প্রশ্ন কি জানেন, আমার ভিতরে থেকে যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বিএনপি, এই তারেক জিয়ারও কি সেই একই বিএনপি দেখছি আমরা? আমরা তো এক বিএনপি দেখছি না, ব্যবধান অনেক। প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ।